আচ্ছা, ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেন সেশন চলছে। এই ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেন সেশনে আমি আগের দিনকে ক্যাপিটাল গেন কি, তার কত রকম ক্যাপিটাল গেন আছে এবং সেইগুলো কাকে বলে, কিভাবে আমরা সেইগুলোকে নির্ধারণ করব, সেগুলো আমি দেখিয়েছিলাম, সেগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে এই ক্যাপিটাল গেন ক্যালকুলেশন কিভাবে করব সেই ক্যালকুলেশনটা দেখাবো। দেখো, ক্যাপিটাল গেন প্রসঙ্গে আমি আলোচনা করেছিলাম যে এখানে দু রকম ক্যাপিটাল গেন আছে। একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে সেখানে ডেফিনেশন দিয়েছিলাম, লং টার্মের ক্যাপিটাল গেনের ডেফিনেশন দিয়েছিলাম। ওইখানে আলোচনা প্রসঙ্গে আমি একটা জায়গা ওখানটা আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে আমরা দেখবে ফ্রিহোল্ড ল্যান্ড যেটা বলেছিলাম, ফ্রিহোল্ড ল্যান্ডের ক্ষেত্রে সময় বলেছিলাম 24 মাস বা তার বেশি। ওইখানটা আরেকটু মনে রাখবে, ওটা তো 24 মাস বা তার বেশি তো হবেই হলে লং টার্ম, আর 24 মাসের কম হলে শর্ট টার্ম। কিন্তু ওটা আমাদের 1/4/2017 পর যদি সেল হয় তাহলে এই নিয়মে কার্যকরী হবে, নইলে কিন্তু ওটা 36 মাস। ঠিক আছে? তাহলে ফ্রিহোল্ড ল্যান্ড যদি 1/4/2017 পর আমরা সেটাকে হস্তান্তর করি তাহলে তার ক্ষেত্রে 24 মাস। ঠিক আছে? আর অন্যান্য ক্ষেত্রে তো আলোচনা করেছি। এবার এই ক্যাপিটাল গেনটা ক্যালকুলেশন করব কিভাবে। আচ্ছা, আমাদের এই আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলে দিই যে এটা কিন্তু আমাদের আলোচনাটা করছি অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এর জন্য। প্রত্যেক বছরই চেঞ্জ কিছু না কিছু হয়, তাহলে চেঞ্জ হয়, যদি না চেঞ্জ হয় তো এটাই ফর্মুলাটা পরের বছরই চলবে, নইলে কিন্তু পরের বছরে এটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে? সেই জন্য অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু আমি আলোচনা করছি 24-25-এর রেসপেক্টে। ঠিক আছে? এইবার আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন কীভাবে ক্যালকুলেশন করব। দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হেডিং করবে, এবার যে আইটেম আছে তার নাম লিখবে, হ্যাঁ, নাম লিখে ব্যাকেটে লিখে দেবে শর্ট টার্ম। এবার তার সেলস কনসিডারেশনটা প্রথমে বসাবো। ঠিক আছে? সেল করে কত টাকা পেয়েছি আমরা, তার থেকে লেস করব কস্ট অফ অ্যাকুইজিশন, তাকে পারচেস করার সময় কত দিয়ে কিনেছিলাম সেটা লেস করব, তার সঙ্গে কস্ট অফ ইমপ্রুভমেন্ট, তাকে যদি কিছু ইমপ্রুভ করি সেই খরচটা বাদ দেবো, আর ব্রোকারেজ অ্যান্ড কমিশন অন সেল সেটাও বাদ দেবো। এটা ব্রোকারেজ অ্যান্ড কমিশন অন পারচেজও থাকতে পারে, সেটাও বাদ দেবো। ঠিক আছে? তাহলে এই ব্রোকারেজ কমিশন এইগুলো বাদ দেবো। দিলে আমাদের এই যে টোটাল সেলস কনসিডারেশন থেকে এই তিনটে যদি বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই শর্ট টার্ম ক্যাপিটাল গেন। দেখো, এখানে কিছু কিন্তু সাদামাটা হিসাব কিচ্ছু করিনি, এখানে শুধু খরচাগুলো বাদ দিয়েছি জাস্ট। ঠিক আছে? কিন্তু এটাই যদি লং টার্ম হয়, লং টার্ম হলে এই সেলস কনসিডারেশন তো বসবে, তার থেকে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন বাদ দিলে হবে না, ওটাকে ইন্ডেক্স করতে হবে। যে আমাদের যে ইন্ডেক্স আছে, এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স যেটা আছে, টেবিল আছে, সেই টেবিলে আমরা কি করব, এই যে কস্ট অফ অ্যাকুইজিশন যেটা আছে সেই কস্ট অফ অ্যাকুইজিশনকে আমরা পারচেজ ইয়ারের ইন্ডেক্স দিয়ে ডিভাইড করব আর সেলিং ইয়ারের ইন্ডেক্স দিয়ে ইনটু করব। ঠিক আছে? পারচেজ ইয়ারের ইন্ডেক্স দিয়ে ডিভাইড করব আর সেলিং ইয়ারের ইন্ডেক্স দিয়ে ইনটু করব, করলেই আজকের ভ্যালু বেরিয়ে যাবে। ধরো তুমি 10 বছর 20 বছর আগে একটা জমি কিনেছিলে 1 লক্ষ টাকায়, তাকে এই বছর 30 লক্ষ টাকায় বিক্রি করছো, তার মানে কি তোমার 29 লাখ প্রফিট হয়েছে? তা তো না, কারণ ওই 1 লক্ষ টাকাটা 30 বছর আগে ইনভেস্ট করেছিলে, ওই 1 লক্ষ টাকার তখনকার ভ্যালু আর আজকের ভ্যালু তো আলাদা। তো আজকে তাকে যাবে ওই 1 লক্ষ টাকাটা তোমার ভ্যালুয়েশন করে 25 লক্ষ বেরিয়ে গেছে, 25 লক্ষ টাকা হয়ে যেত ওটা। ওটা যদি কোনো জায়গায় তুমি বন্ডে ফন্ডে বা ব্যাংকে তুমি ফিক্সড ডিপোজিট করে দিতে, সে তো একটা অন্যরকম ভ্যালু হয়ে যেত, তাই না? তাহলে সেটার থেকে আমরা যদি 30 লক্ষ টাকার দাম থেকে আমরা 1 লক্ষ টাকা বাদ দিয়ে বলি 29 লাখ আমাদের প্রফিট, তাহলে কিন্তু ভুল হবে। ওটাকে ইন্ডেক্স করে দেখতে হবে ওই 1 লক্ষর আজকের ভ্যালু কত। তাহলে আজকের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে যেই বছরে পারচেস করেছিলাম সেই বছরের ইন্ডেক্স দিয়ে ডিভাইড করব, আর আমাদের এই ইয়ারে যেই বছর সেল করছি সেলিং ইয়ারের ইন্ডেক্স দিয়ে ইনটু করব, করলেই ইন্ডেক্স কস্ট বেরোবে। সেরকম ইমপ্রুভমেন্টের খরচটাকেও করে নেব। কিন্তু ব্রোকারে যখন সেলটা সেটা তো এই সেলের ডেটেই হয়েছে, তাকে আর ইন্ডেক্স করতে হবে না। কিন্তু এটাই যদি পারচেজের ব্রোকারেজ হয় তাহলে সেটাও কিন্তু সেই ইয়ারে আমরা করেছিলাম খরচটা, তাহলে তাকেও ইন্ডেক্স করতে হবে। করে আমরা এই তিনটে খরচ প্লাস করে সেলস কনসিডারেশন থেকে লেস করব, লেস করলে যেটা পাবো লং টার্ম ক্যাপিটাল গেন, আর শর্ট টার্ম লং টার্ম দুটো যোগ করলে টোটাল ক্যাপিটাল গেন। এবার টোটাল ক্যাপিটাল গেন যেটা হলো তার থেকে আমরা ছাড় পাই লেস ডিডাকশন আন্ডার সেকশন 54, 54B, 54D, 54EC, 54F, 54G, 54GA অ্যান্ড 54GB। এবার এই সেকশানগুলোয় আমাদের কিছু ছাড় দেওয়া আছে, সেই ছাড়গুলো কি সেটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, যে ওই ছাড়গুলো 54 সেকশানের আমাদের ছাড়গুলো কি কি আছে, কীরকম কন্ডিশানে আমরা ছাড় পাবো,
কি কন্ডিশনে ছাড় পাবো না সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই ফর্মুলাটা আলোচনা করলাম, এই ফর্মুলাটা ভালো করে দেখবে, হ্যাঁ ফর্মুলাটা ভালো করে দেখবে, তারপর এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করছি পরের ক্লাসে আলোচনা করব, বা পরের ক্লাসে আগে 54টা আলোচনা করে দিই, তারপরের ক্লাসে আলোচনা করব প্রবলেম সলিউশন করে যে কিভাবে আমরা অ্যাপ্লাই করছি ফর্মুলাগুলোকে। তাহলে আজকের মতো এটুকু, টাটা।